আজকে ছোলার ডালের বাটা করেছি, ছোলার ডাল বাটা করেছি, সেটাকে ভাপে সেদ্ধ করে তরকারি করব। আর ছোলাটা আমি ভুল করে সব বেটে ফেলেছি। এই যে দুটো দানা আছে, এই ছোলাটাকে আমি বেটেছি। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। এর মধ্যে আছে ধনা, লঙ্কা, লঙ্কা, কাঁচা লঙ্কা আছে, ধনা আছে, রসুন, আদা আছে। এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর এর মধ্যে একটু আমি বেসন দিব। এইভাবে মেখে নিতে হবে। এই দেখুন, এইভাবে মেখে নিতে হবে। এবার আমি ছোট ছোট করে এখানে রেখে দেব। এটাকে আমি ভাপে সিদ্ধ করব। কারণ ফুটো থালা আমার কাছে নেই, আর মিক্সিটাও আমার খারাপ হয়ে গেছে, যার জন্য আমি আপনাদের আগেই এটাকে বেটে নিয়েছিলাম ছোলাটাকে। এ দেখুন, এইভাবে আমি সবগুলো করে নিয়েছি গোলা। এবার আমি এটাকে ভাপে সেদ্ধ বসাবো। এবার আমি কড়াটার মধ্যে থালাটা বসিয়ে দিলাম। আমি এবার থালা চাপা দিয়ে দেবো। আমি এই যে মশলাটা রেডি করে নিয়েছি। নুন দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, পেঁয়াজ আছে, বাটা, আদা বাটা আছে, রসুন বাটা আছে, এর মধ্যে সব মেশানো আছে। এবার আমি ঢাকনাটা খুলে দিব। এই দেখুন, দেখুন সেদ্ধ হয়ে গেছে, দেখেছেন? কাঠি দিয়েও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, কাঠির সঙ্গে উঠে চলে এসছে। এটা সেদ্ধ হয়েছে দেখেই ওর সঙ্গে চলে এসছে, নাহলে আসতো না। আমি এটা এবার নামিয়ে দিই। আমি কড়াটা বসিয়ে দিয়েছি, ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি, জিরা সম্বরা দিয়ে দেবো একটু। আমি যেটুকু ভিডিও করি অরিজিনাল, কারণ আমার কোনো উল্টাপাল্টা কোনো কিছু নেই, কারণ আমি এক হাতেই করি তো, যার জন্য আমার কোনো খুব অসুবিধা হয় ঠিকই, কিন্তু এক হাতে করলেও আমি ঠিক মতন যতটা পারি চেষ্টা করি খুব ভালো তৈরি করার। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব, কালারটা পাওয়ার জন্য। কালারটা খুব সুন্দর হয় তো, আর দেখতে খুব ভালো লাগে, তার জন্য। আমি এর মধ্যে একটু জিরার গুঁড়ো মিশিয়ে দেবো। এত রান্না করছে এত সুন্দর করে, আমার নাতনিটাই খেতে পারবে না, অসুস্থ হয়েছে না, কিচ্ছু খেতে পারছে না। আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে না তরকারির টেস্টটাই আলাদা হবে না, আর বেশ ভালো লাগে খেতে। দেখুন তেল ছেড়ে গেছে। আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো। দেখুন মশলাটা পুরো ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে জল মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে আর এক বাটি জল দিয়ে দেবো। এবার যে আমি এগুলো সেদ্ধ করে রেখেছি, এই দেখুন
ছোলার কি রাখা যায় নাম বলুন তো? ছোলার বড়ি নাকি কি কি রাখবো এটা? ছোলার বড়া তরকারি। এটা ফুটে গেলেই হয়ে যাবে। এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেবো। দেখুন কি ফুলেছে না বড়াগুলো, দেখেছেন ফুলে গেছে, বেশ সুন্দর লাগছে বলুন, খুব ভালো লাগছে। টেস্টটা যা হবে না খেতে, এটা একদম সেই টেস্টি হবে খেতে, বিশ্বাস করুন। এবার আমি তরকারিটা নামিয়ে দেবো, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি এটাকে আস্তে আস্তে করে নিয়ে যাব, নিয়ে গিয়ে যে বাটি রেখেছি এর মধ্যে আমি ঢেলে দেব। দেখুন এই দেখুন কেমন লাগছে বলুন তো। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট করে অন্তত জানাবেন যে আন্টি খুব ভালো হয়েছে খেতে, এটাও অন্তত আপনাদের কাছে আশা করতে পারি আমি।